বর্তমান মডার্ন সমাজ ব্যবস্থায় কিভাবে সন্তানদের মূল স্ট্রিম শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা শিক্ষিত করা যাবে, লক্ষ্যে করণীয় কি? এটা এককভাবে পারবেন না, প্রাতিষ্ঠানিকভাবে এগোতে হবে। এ সমাজের শিক্ষাবিদদের এটা নিয়ে রোল প্লে করতে হবে। তাকওয়া মসজিদ যে প্রতিষ্ঠানগুলো চালায় সেখানে বেশ কয়েকটা কাজ করতে হবে। নিজেরা যথাসম্ভব দিন দুনিয়ার শিক্ষার মধ্যে একটা কম্বিনেশন কিভাবে করবে সেই এক্সাম্পলটা আসতে পারে। প্লাস শিক্ষাবিদদের নিয়ে সেমিনার হওয়া, আলোচনা হওয়াটা জরুরি। ওলামাই কেরামেরও সেই আলোচনায় উপস্থিত থাকা জরুরি যে এদেশের শিক্ষা ব্যবস্থায় প্রভাব বিস্তার করা যায় কি করে, এদেশের ন্যাশনাল কারিকুলামকে কি করে ইসলামাইজ করা যায়, এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কি করে দিনী পরিবেশ ফিরিয়ে আনা যায়, যাতে আমাদের মুসলিম সন্তানরা এই সমস্ত জায়গায় ইসলামী পরিবেশটা পায়, তাই না? এগুলো নিয়ে ভাবতে হবে। এগুলো এই যে আমি বললাম আর আপনি ইমপ্লিমেন্ট করে ফেললেন, ব্যাপারটা এত সহজ নাকি? এত সহজ না। এগুলোর পেছনে অনেক হাজার হাজার ঘন্টা, হাজার হাজার দিন, হাজার হাজার মানুষ কাজ করতে হবে। একটা ছোট্ট তাজমহল কত বছর লেগেছিল? 22 বছর। কত হাজার লোক কাজ করেছিল? 20,000 লোক। আচ্ছা, একটা তাজমহল, এটা কিন্তু পৃথিবীর কোনো কাজে আসে নাই। আমার কাছে একটা স্টাডি আছে, এটা আমি দেখেছি, মানে উল্লেখ করেছেন একদল গবেষক, যে যেই সময়ে আগ্রার তাজমহল তৈরি হয় প্রেমের ভুবন হিসাবে, সেই সময় অক্সফোর্ড তৈরি হয়। আর বলা হয়েছে এই তাজমহলের টাকা দিয়ে 200টা অক্সফোর্ড ইউনিভার্সিটি করা যেত। একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি পৃথিবীর কত মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি তৈরি করে দিয়েছে বলেন? পৃথিবীর প্রভাবশালী ব্যক্তি তৈরি করে দিয়েছে। আর আপনার তাজমহল কি তৈরি করছে? মুসলিম অনেকেরই এখনো শখ হচ্ছে একটা সুন্দর মসজিদ করা, 50 কোটি, 10 কোটি, 300 কোটি, আবার কাবার আদলে মসজিদ, যাই হোক জানি না, কিন্তু শিক্ষা কেন্দ্রের ব্যাপারে কারো কোনো চিন্তা ভাবনা নাই। খুব অবাক। আমরা মদিনা থেকে পড়ে এসেছি, আমাদেরকে কেউ কখনো অফারই করলেন না শিক্ষা ব্যবস্থায় প্রভাবক নিয়ে আপনারা কাজ করেন। আপনারা ইমাম ইবনে তাইমিয়ার সব কিছু বাংলা ভাষাভাষীদের উদ্দেশ্যে স্থাপন করেন, ফতোয়ার লাজনাত দায়েমা এটা অনুবাদ করেন, আপনারা তাফসিরের যে এনসাইক্লোপিডিয়া এটা তৈরি করেন। তারা 300 কোটি টাকা, 500 কোটি, কয়েকদিন আগে দেখলাম 300 কোটি টাকা দিয়ে ঢাকায় একটা মসজিদ হয়েছে, আরেকটা মসজিদ হয়েছে 500 কোটি টাকা দিয়ে। তো এই মসজিদ, আমি জানি না, মসজিদ আল্লাহর ঘর, বাট এটার জন্য কি 500 কোটি টাকা লাগে? 300 কোটি টাকা লাগে? আপনি মসজিদের জন্য অল্প টাকা দিয়ে বাকি টাকাটা এলেমের জন্য ব্যয় করেন, শিক্ষার জন্য ব্যয় করেন, শিক্ষা কারিকুলামের জন্য ব্যয় করেন, শিক্ষা ব্যবস্থার জন্য ব্যয় করেন, ইসলামী শিক্ষার জন্য ব্যয় করেন, তাহলে মুসলিম উম্মাহ রিভাইভ করতে পারে। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।